ফুলকপির সেই ঝাল ঝোল আর ভালো লাগছে না, তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। মাত্র 20 মিনিট হাতে থাকলেই হবে, যেমন ঝাঁঝ তেমনই স্বাদ। এই একটি পদেই পুরো প্লেট খালি হয়ে যাবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ফুলকপির ভাপা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। ফুলকপির ভাপা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এই ফুলকপির হাফ ফুলকপি এই রেসিপিতে ব্যবহার করব। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরে দিয়ে দেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, সেই সময় একটা ফুলকপির হাফ ফুলকপি কেটে রেখেছি দিয়ে দেব। খুব সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। ফুলকপিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, প্রায় 90% কুক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ফুলকপিগুলোকে ঠান্ডা করে নিয়ে পরের স্টেপে ফেরা যাক। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 10টা কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা আর খুব সামান্য লবণ। কিছুটা জল দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার একটা টিফিন বক্সের মধ্যে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। মশলা ধোয়া জল দিয়ে দেব। খুবই সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা অবশ্যই রেখে দিতে হবে। হাফ চামচ চিনি দিয়ে দেব টেস্ট ব্যালেন্স করার জন্য। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। সাথে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, একটা ছোট সাইজের কেটে রাখা টমেটো, কিছুটা মটরশুঁটি দিয়ে আবারও মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, ওপর থেকে আরো একটু সর্ষের তেল। এবার ঢাকা দিয়ে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে খুব সামান্য জল নিয়ে নিয়েছি। জলটা যখন ফুটে আসবে তখন স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব সাবধানে টিফিন বক্সটাকে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে লো টু মিডিয়াম স্টিমে 15 থেকে 20 মিনিট হতে দেব। তারপর ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে, ভাপা কিন্তু প্রায় রেডি। এবার এইভাবে ঢাকা দিয়ে রাখবো, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরো 10 মিনিট এইভাবে রেখে দেব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।